জুতো খুলে না হাই হাই করে চলে গেল রে ভাই। তাহলে গাইস চলে এলাম শ্যামারূপা মায়ের মন্দির। এবার যাচ্ছি একটা ভিউয়ে, এবং আমাদের সাথে আছে ক্যামেরাম্যান সায়ন। তো আমরা এখন যাচ্ছি ওই টপটাতে, ওপরটা থেকে খুব সুন্দর ভিউ আছে, বসার জন্য পারফেক্ট জায়গা। আলাদাই আছে জায়গাটা। জাস্ট এক মিনিট দে, জাস্ট দেখিয়ে দিই। এই যে সায়ন, সায়ন সে হ্যালো। হ্যালো। Just see the view. ওরা চলে যায় রান্নাঘর ফান্নাঘর আমার মনে হয় শীতকাল টিতকালে থাকবে। কেন এখন এখন মানে গরমের লোকজনই আসবে না। পুরোটাই জঙ্গল, আমরা জঙ্গলের মাঝখানে। ওরা কেউ আসুক না আসুক, এই তো যাচ্ছি আমরা। সামনে দিকে কি আছে? কি ট্রেকিং হয় এখানে? 100 মিটারের মতো নিচে নামতে হবে। এখানে ট্রেকিং লেখাটা রয়েছে। হ্যাঁ, এই জায়গাটা আরো ডেঞ্জারাস হয়ে গেছে। নিচে কি আছে রে? ভাই আম পাবো আম হবে এখন। এখন তো আমের সময় ভাই হতে না ভাই, এখন শালা কি আম পেরেছিলাম আগের মানে ঢিল মেরে মেরে। হেভি জঙ্গল হয়ে গেছে। জাপান থেকে দেখ লোক এসেছিল হয়তো। এই আম গাছটা খান কত আম পেয়েছিলাম আমরা। আমরা আরেকটু আগে এসেছিলাম ব্যাস এইটুকুনি কো। একবার এইবারে গাড়ি নিয়ে নাম এরা মদের বোতল পড়ে আছে। হ্যাঁ আমি সেটাই মনে পড়ছে না আমার, কখন এসেছিলাম তো কিসে এলো দেখে। শুভ টাকা স্টোরিটা বল। আচ্ছা, মঞ্জুমাল বয়েজের সিনেমায় মনে পড়লো যে বাঁচিয়েছে সে পদ্মভূষণ পেয়েছে। পদ্মভূষণ পেয়েছে তো? হ্যাঁ। যদি না হয় বাকি গল্পটা এর বসে না, দুটো জিনিস ছিল, পুরোটা বললো না কিন্তু। পদ্মভূষণ আর ছবিগুলো লাস্টে দেখিয়েছে, সব পরপর অরিজিনাল রিয়েল ছবিগুলো দেখিয়েছে। এ কথা হ্যাঁ, রিয়েল ছবিগুলো তো দেখেছি, ওটা তো আমি জানি। এগুলো অস্বীকার করি। আচ্ছা ঠিক আছে, পদ্মভূষণ তো ভাই, পদ্মভূষণই ঠিক আছে, অ্যাওয়ার্ডটা পেয়েছে। যদি ওটা না দেখিয়ে থাকে
ঠিক আছে, হুম। তো অয়ন যা বলবে তাই করবো, ঠিক আছে? কে অ্যাওয়ার্ডটা পেয়েছে? না না, একদিন। কথাটা হচ্ছিল যে ও পেয়েছে কি পায়নি পেয়েছে, সেটা নিয়ে। আমি তো বলছি হ্যাঁ, ওইটাই হচ্ছে মেন কথা, কে অয়ন পেয়েছে? বলছে যে বাঁচিয়েছে, কে পেয়েছে? যে বাঁচিয়েছে, যে নিচে গেছিল আনতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। আর হচ্ছে যদি অয়ন ঠিক থাকে, এই আমি যদি ঠিক থাকি, হুম তাহলে হচ্ছে অয়ন বাবার থেকে পারমিশন নিয়ে কার্সিয়াং যাবে, হুম। ঠিক আছে? ও সে নিক না নিক ওর ব্যাপার, হ্যাঁ, ওগুলো সেটা ওর যাচ্ছে। ব্যাপার, যা খুশি করো, হ্যাঁ। যেতে ওকে হবে কিন্তু, আচ্ছা, যেতে হবেই। ঠিক আছে? আচ্ছা। ব্যাস। আর অয়ন আর তারপরেরটা বল। এই তো আমি। হ্যাঁ আর যদি সেটা না হয়, হুম 15 জেঠু আর 2-3 মাসের মধ্যে রিটায়ার হবে, হুম সে যত কোটি টাকায় পাক, হুম। যে টাকাটা পাক সেই টাকাটা আমার হাতে পুরো সসম্মানে আমার কাছে হ্যান্ড ওভার করবে। 10 লাখ। কাট কাট না না, এটা কেটে দেওয়া হবে, চিন্তা নেই। তারপরে ঠিক আছে? ব্যাস হয়ে গেল। চলো। ডিল ডান। তারপর দাদা আমাদেরও কিছু বক্তব্য আছে এখানে, যে অয়ন তুই 2 কোটি টাকাটা পাবি, সেটার মধ্যে আমরা যে এত কষ্ট করছি কিছু তো ভাগ পাওয়া দরকার। ভিডিওগ্রাফারদের তো 5-10% তো মিনিমাম। যেরকম ন্যায্য মূল্য হয়, যেরকম রাহুলকে যেরকম 30,000 টাকা দিয়েছিল, সেরকম আমি একটা বিয়ের কাজের মতো টাকা দিয়ে দেবো। 5% ভাই, ঠিক আছে। 5-10%। 5% 5-10% ভাই, ওইটুকু দিতেই পারিস। 2 কোটি ভাবছি ভাই, তোর 2 কোটি ঠিক আছে। আছে। এবার দেখি, কথা দাদা, তোমার কিছু বক্তব্য? আমার কোনো বক্তব্য নেই, আমি সাক্ষী। তুমি একটা কাজ করো, এই হচ্ছে কুয়ো, দাদা তুমি ঝাঁপিয়ে দাও। এই যে আমরা এখন এই শ্যামারূপা মন্দির থেকে নিচের দিকে নেমে এসেছি ট্রেকটা করে। এইখানটা একটা কুয়োর মতো জায়গা আছে, এখানে সবাই বসে আছে। মাঞ্জুমাল কুয়ো দেখে যে মঞ্জুমাল বয়েজ, এই যে হিরো, এই যে কুয়ো। হিরোর পার্টনার দুটো 2 কোটি টাকা হেরেছে। 2 কোটি টাকা হেরে গেছে এই ছেলেটা এখনই, কিন্তু মুখে কোনো কষ্ট নাই দেখুন। এরকম ছেলে হচ্ছে আমাদের দেশের গর্ব। पैसे की कमी नहीं है बल। এই তোর কথাগুলো আমি বলে দিচ্ছি ভাই। এরও বাবার প্রচুর পয়সা, হ্যাঁ, একটা দোকান বেচে দিলে মুদি কিনে নেবে। তারপরে বল। এরকম বলে তো মুদি কিনে হলো আমরা পোস্ট করলে বিজেপি দোকানগুলো ভেঙে দেবে। আর একটা বাজারের ভেতর দোকান আছে, হ্যাঁ, ওইটা যদি বেচে দেয় তো ব্যাস, তাহলে গোটা দেশ কিনে নেবে, গোটা দেশই করে। আমরা ইউরোপ মুকেশ আম্বানির গোটা দেশ তো ফেলে দে ভাই, দেশের উপরে বোঝা রাখিস না। আবে দাঁড়া হেভি ফটোটা আসছে। এই লেবড়া এদিকে দেখ, পুরো ঘেমে ঘর মাখতো, সেই ইয়ে লাগছে পুরো, আমাদের ভম্বল ভালো লাগছে। আমার একটা ভিডিও নিয়ে ভাই পেছন থেকে নিচ্ছি তো, চ। নিচ্ছ, এটা ভালো করে একটা সিঙ্গেল শট ফেলি। আচ্ছা চ চ, যাবো আস্তে আস্তে হাঁট। তারপর আবার নিচে আসো, আমরা যাবো তো। করতে হবে ভাই। ব্যাস আমার পিছনে আমাদের এখানে ঘোরা কমপ্লিট, এবার আমরা চললাম ঘরের উদ্দেশ্যে। আর একটা মন্দির আছে, ওটাতে যাওয়ার পর তারপর ঘর যাব।
এগুলো প্রায় ধ্বংসস্তূপ এখানকার। সব ঘুরে ঘুরে দেখো, ওটাই তো। আর এটা কি? এটা যজ্ঞশালা ছিল পূর্বকালে। আচ্ছা, এই শিব মন্দিরটা নতুন হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। আর এখানে একজন বলল যে এই শিব লিঙ্গ নাকি ভারতবর্ষে খুবই কম আছে। এটাই তেঁতুল গাছ। এই তেঁতুল গাছটাতে বললো যে অনেক ঋষি মহাঋষিরা সেখানে তপস্যা করেছেন। এই সেই গাছ, কি গাছ বলতো বাবা এটা? বললো তেঁতুল গাছ। তুমি চেনো? কে জানে।